বাংলাদেশে যত খামারি আছে, বড় বড় খামারি বা প্রত্যেকটা খামারি আপনি খোঁজ নিয়ে দেখেন, সবাই তার সাইডে কিছু না কিছু করতেছে বা একটা ব্যবসা করুক বা অন্যান্য যে যাই, মানে শুধুমাত্র খামারের উপর নির্ভরশীল না। এক সময় কোনটা হবে যেটা আপনার যখন মোটামুটি ভালো একটা পর্যায়ে আপনি পৌঁছে যাবেন, আপনার 10টা 20টা ছাগল হয়ে যাবে, আপনার এখান থেকে দেখা যাচ্ছে বছরে 2-4 লাখ টাকা ইনকামের একটা ব্যবস্থা আছে, তখন আপনার কি করবেন, হয়তোবা আপনি নিজেই তখন এই সব ছাগল যখন 10টা 20টা ছাগল আপনি দেখাশোনা করবেন বা নিজে এটার পরিচর্যা করবেন, আপনার সারাদিন এটার উপর আপনার নিজের একটা কর্মের ব্যবস্থা হয়ে যাবে। আসসালামু আলাইকুম। বর্তমানে যারা নতুনভাবে খামার শুরু করতে যাচ্ছেন, দয়া করে ভিডিওটি টানবেন না, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। অনেকেই অনেক সময় মাঝে মধ্যে প্রশ্ন করেন, অনেকে ফোন দেন যে ভাই আমি বর্তমানে চাকরি করছি, আমি চাকরি আমার কাছে আর ভালো লাগে না, আমি চাকরি ছেড়ে দিয়ে আমি এখন খামার করব, ছাগলের খামার করব। অনেক প্রবাসীরা ফোন দেন যে ভাই আমি প্রবাসী আছি, প্রবাসী আর ভালো লাগে না, আমি প্রবাস জীবন ছেড়ে এসে ছাগলের খামার করব। আসলে এরকম অনেক অনেক ফোন আসে আমাদের কাছে, যে কিনা বিভিন্ন সেক্টরে আছেন, মোটামুটি ভালো একটা পজিশনে আছেন, সে পজিশন থেকে আপনারা ছাগলের খামারের করার চিন্তা ভাবনা নিচ্ছেন আর কি। নিঃসন্দেহে ছাগলের খামার করেন, সেটা ভালো, আমি না করতেছি না, কিন্তু শুধুমাত্র ছাগলের খামারের উপর নির্ভরশীল হইলে আপনার কখনোই চলবে না। আপনার যদি শুধুমাত্র ছাগলের চিন্তা করেন যে আমি সব কিছু ছেড়ে দিয়ে শুধু ছাগল কিনবো, 10-20টা ছাগল কিনে খামার করব, খামার করে এটার উপরে আমি নির্ভরশীল করব, এটা থেকে আমি আমার ফ্যামিলি চালাবো, এরকম চিন্তা ভাবনা করলে কিন্তু একদমই বোকার মতো কাজ করবেন। কেননা শুধুমাত্র ছাগলের খামার দিয়ে কিন্তু এটা থেকে যে আয় হয় বা যে লাভ হয়, সেটা দিয়ে কিন্তু আপনার ফ্যামিলিটা চালানো সম্ভব না। হ্যাঁ, আমি কেন এই কথা বলতেছি, ছাগল সেক্টর এরকম কোনো বিষয় না যেটা থেকে আপনি মান্থলি ইনকাম করতে পারবেন। আপনি একটা চাকরি করেন বা একটা ব্যবসা করেন, অন্যান্য সেক্টরগুলোতে ওটাতে দেখা যায় চাকরি করলে আপনার মাস শেষে মাইনে পাবেন, বেতন পাবেন, বা ব্যবসা করেন ওটাতে আপনার একটা লভ্যাংশ হয়, বা সপ্তাহে হোক বা প্রতিদিন হোক, আপনার সেটা থেকে বের করার একটা প্রসেস আছে। কিন্তু এটা এমন একটা বিষয়, সর্বনিম্ন মিনিমাম হইলে আপনি যদি শুরুর দিকে শুরু করতে চান, মানে প্রথম দিকে শুরু করতে চান, আপনার মিনিমাম 6 থেকে 6 মাস বা 1 বছর সময় এটার পিছনে আপনার দিতেই হবে আর কি। ঠিক আছে, তারপরে আপনার এইটা থেকে একটা লাভ লসের একটা চিন্তা ভাবনা। আমি এই কথা কেন বললাম, অনেকে হয়তো প্রশ্ন করবেন যে এটা কোনো কথা হলো নাকি ভাই, তাহলে ছাগল খামারে এত টাকা লাভ, তাহলে সেই টাকা দিয়ে কী করবো, বা এত লাভ হইলে আমি সংসার চালাইতেই পারবো না ছাগল খামার করে, এটা আবার কেমন কথা? হ্যাঁ, অবশ্যই ভাই, কেননা বিষয়গুলো একটু বোঝায় বলি আপনাকে। সেটা হচ্ছে, একটা খামার পরিচালনা করতে কিন্তু ভাই অনেক টাকা খরচেরও বিষয় আছে এখানে। ছাগলের খাবার, ভুসি, ঔষধ, অনেক টাকা খরচ আছে একটা খামার পরিচালনা করতে গেলে। আপনি ধরেন মিনিমাম কথার কথা 10টা ছাগল নিলেন, 10টা ছাগল নিয়ে কথার কথা আপনার 5 লাখ টাকা ক্যাশ ছিল, সেই 5 লাখ টাকা দিয়ে আপনি একটা ইনভেস্ট করে একটা খামার করলেন। সেই টাকা দিয়ে খামার করার পরে আপনি যখন এটা কিন্তু সাথে সাথে আপনি এটা থেকে প্রোডাকশন পাই যাবেন এরকম কিছু না। আপনার এটাকে মোটামুটি ধরেন খাওয়াইতে হবে, ওষুধ, মানে সব কিছু দিয়ে একটা খরচ করতে হবে এটার পিছনে। আর আপনি যদি বড় ছাগল দিয়েও খামার শুরু করেন, তাহলে কিন্তু এটার প্রতি আপনার রানিং মিনিমাম 6 মাস হলেও এটার পিছনে শ্রম দেওয়ার পরে এটা থেকে প্রোডাকশন হবে। তো এই যে 6টা মাস আপনি ছাগলকে খরচ করতে হবে, তাহলে এই টাকা কোথায় পাবেন? ধরেন কথার কথা, এই টাকা আপনার ইনভেস্ট করার মতো ক্ষমতা আছে, এই টাকা ইনভেস্ট করার ক্ষমতা আছে, কিন্তু এখন যে টাকা আপনার হাতে আছে কথার কথা, সেই টাকা দিয়ে যে আপনি ছাগলগুলোকে খাওয়ান বা ছাগলের উপর খরচ দেন, তাহলে আপনার ফ্যামিলি চলবে কীভাবে? আপনার প্রত্যেকটা বিষয় বুঝতে হবে, ঠিক আছে? আপনার বর্তমানে বাংলাদেশের যত খামারি আসে, আসলে একটা জিনিস বলি, আমার ছাগলগুলো আমাদের এখানে আজকে বৃষ্টি এসে, তো এই জন্য মোটামুটি সবগুলাই ছেড়ে দেওয়া আছে। তো এই যে শেডের ভিতরে ছাগল সবাই যে বসে আছে, ঠিক আছে? এই যে, তো যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে, বাংলাদেশে যত খামারি আছে, বড় বড় খামারি বা প্রত্যেকটা খামারি আপনি খোঁজ নিয়ে দেখেন, সবাই তার সাইডে কিছু না কিছু করতেছে বা একটা ব্যবসা করুক বা অন্যান্য যে যাই, মানে শুধুমাত্র খামারের উপর নির্ভরশীল না।
কেননা ধরেন একটা খামারে আপনার যখন প্রোডাকশন হইয়া বাচ্চা বিক্রি করে আপনার মানে যে লাভের অংশটা সেটা আসতে আসতে আপনার 6 মাস 1 বছর সময় লাগবে। সেই পর্যন্ত তো একটা ছাগলকে, একটা খামারের ছাগলগুলোকে পরিচর্যা করতে হবে, ওষুধপত্র, ভুসি, খাবার, দানাদার, বীজাবি, অনেক কিছু খরচ। এই পরিচর্যা করতে গিয়ে কিন্তু অনেক টাকা খরচ। তাহলে আপনার সেই টাকাটা কোথা থেকে আসবে? এটা যদি আপনার কথার কথা কোনো একটা সাইড থেকে আপনি ইনকাম করেন, ইনকাম করে যদি এটাদের এই মানে ছাগলগুলোকে খাওয়ান বা খামারে খরচ করেন, তাহলে কিন্তু আপনার কী হবে, এটাতে একটা মেকআপ হয়ে যাবে। ঠিক আছে? মানে আর মানে এটা আবার দেখা যাচ্ছে আপনি যখন 6 মাস পরে আপনার যে বাচ্চা চালান আসবে বা বাচ্চা বিক্রি করবেন, তখন কিন্তু মোটা একটা টাকা বা একটা ভালো একটা টাকা আপনার ইনকামের একটা ব্যবস্থা আছে এখান থেকে। আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ধরেন আপনার আসলে ছাগল যে সবই লাভ হবে এরকম তো কথা না। বাচ্চা আপনার 5 লাখ টাকার বাচ্চা বিক্রি করলেন, এখানে যে 5 লক্ষ টাকা আপনার লাভের অংশ সেটা কিন্তু না। এখানে আপনার খরচ আছে অবশ্যই। ঠিক আছে? যখন মোটামুটি এক চালান বাচ্চা নামাইবেন, এক চালান বাচ্চা নামানোর পরে যখন আপনার এই টাকা মানে বাচ্চা বিক্রি করবেন, মোটামুটি ভালো একটা ক্যাশ আসবে এখান থেকে। এখন যদি সেটা চিন্তা করেন এটা আমি বসে বসে খাবো, আমার নিজের জন্য খরচ করবো, নিজের ফ্যামিলির জন্য খরচ করবো, তাহলে কিন্তু না। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই কথার কথা, আপনি বছর শেষে 2 লক্ষ টাকা বাচ্চা বিক্রি করলেন, আপনার কিন্তু আবার মানে অপেক্ষা করতে হবে, এই টাকা দিয়ে আমার কিন্তু আবার 6 মাস খাওয়াইতে হবে ছাগলকে। আমার এই 2 লাখ টাকা বিক্রি করছি, এখান থেকে হয়তো বা দেখা যাচ্ছে কি আপনি 50,000 টাকা খরচ করলেন বা 1 লাখ টাকা খরচ করলেন, আর 1 লাখ টাকা কিন্তু এখানে আপনার ইনভেস্টে রাখতে হবে, যে আরও 6 মাস আমার এই ছাগলগুলোকে পরিচর্যা করতে হবে। পরিচর্যা করে আবার কিন্তু আমার মানে আরেক চালান বাচ্চা আসা অবধি কিন্তু আমার অপেক্ষা করতে হবে। এখন যদি আপনি 2 লক্ষ টাকার বাচ্চা বিক্রি করলেন বা 2 লক্ষ টাকা যদি আপনি নিজেই খরচ করে ফেললেন, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? আপনার কিন্তু আবার অনেকে যারা খামার বৃদ্ধি করতেছেন, আপনি কথার কথা 2 লাখ টাকার বাচ্চা বিক্রি করলেন, 2 লাখ টাকা দিয়ে বড় ছাগল কিনে ফেললেন, তখন কী হলো? তখন কিন্তু আপনার যদি কোনো সেক্টর বা অন্য কোনো সাইডের ইনকাম ব্যবস্থা না থাকে, তাহলে কি সমস্যাটা দেখে না বোঝায়। অন্য সাইডে কোনো ইনকাম যদি ব্যবস্থা না থাকে, তাহলে কিন্তু আপনার তখন কিন্তু আর বাচ্চাও নাই, বিক্রি করার মতো কোনো টাকাও নেই। না আপনার বাচ্চাও নাই, বাচ্চা থাকলে না বিক্রি করবেন। যদি আপনি বিক্রি করতে না পারেন, তখন কী হবে? আপনার কিন্তু ছাগলগুলোকে যে খাওয়ানো বা পরিচর্যা করতে হবে, সেটা কিন্তু আপনার থাকবে না। পাশাপাশি আপনার ফ্যামিলি, নিজের একটা খরচ বা সব কিছুই তো আছে। ঠিক আছে? এজন্য আমি বলি যে শুধু ছাগলের খামার উপর নির্ভরশীল হইলেই হবে না, পাশাপাশি যতটুকু সম্ভব, হ্যাঁ, আপনি ছাগলের খামারটাকে মানে যে আসবেন এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করবেন, এরকম চিন্তা ভাবনা নিয়ে আসলে হবে না ভাই। আপনি এটাকে আপনার অন্যান্য কর্মের পাশাপাশি এটাকে একটা মানে ওভার টাইম বা সাইড ইনকামের একটা ব্যবস্থা হিসাবে রাখেন। হ্যাঁ, এক সময় কোনটা হবে, যেটা আপনার যখন মোটামুটি ভালো একটা পর্যায়ে আপনি পৌঁছে যাবেন, আপনার 10টা 20টা ছাগল হয়ে যাবে, আপনার এখান থেকে দেখা যাচ্ছে বছরে 2-4 লাখ টাকা ইনকামের একটা ব্যবস্থা আছে, তখন আপনার কি করবেন, হয়তোবা আপনি নিজেই তখন এই সব ছাগল যখন 10টা 20টা ছাগল আপনি নিজেই আপনি দেখাশোনা করবেন বা নিজে এটার পরিচর্যা করবেন, আপনার সারাদিন এটার উপর আপনার নিজের একটা কর্মের ব্যবস্থা হয়ে যাবে। তখন এটা থেকে আপনার লাভের অংশ বা যেটাই হোক না কেন, এটা আস্তে আস্তে আপনি বের করে করে আপনার ফ্যামিলি চালাতে পারবেন। পাশাপাশি এটা আপনার খামারটাও আস্তে আস্তে বড় করার একটা প্রসেস বা সিস্টেম হয়ে যাবে আর কি। ঠিক আছে? সেটা আস্তে আস্তে, কিন্তু ওই 2টা 4টা 5টা ছাগল কিনেই যে আপনি আপনার চাকরি ছেড়ে দিয়ে, আপনার প্রবাস জীবন ছেড়ে দিয়ে দেশে আইসা বসে থাকে, আপনি মানে খামার করে মানে বসে বসে খাবেন, এরকমটা কিন্তু না ভাই। ঠিক আছে? অনেক খামারি ফোন দেয়, ভাই আমি খামার মানে প্রবাস জীবন ছেড়ে আমি দেশে এসে খামার করব। আপনি সব ছেড়ে দিয়ে দেশে আসলেন, না এসে 20টা ছাগল নিলেন, কইরা খামার করে আপনি বেশি দেখা যাচ্ছে যে আপনার মোটামুটি 10 লাখ টাকা ছিল, 10 লাখ টাকা ইনভেস্ট করে ফেললেন এটার পেছনে। ইনভেস্ট করে এটা আপনার খামার করে বসে রাখলেন। আবার এমন চিন্তা ভাবনা করলেন যে এটা থেকে আমি প্রতি মাসে আমার ইনকাম আসবে, আমার প্রতি মাসে বাচ্চা বিক্রি আসবে, আসলে এটা থেকে আমি আমার সংসার চালাবো বা আমার ফ্যামিলি চালাবো, এরকম চিন্তা ভাবনা করে বসে আসলেন। কিন্তু না ভাই, ঠিক আছে? আসলে কোনো কিছু আবেগ দিয়ে হয় না, বাস্তবতা হচ্ছে সবচেয়ে বড় কথা। ঠিক আছে? আপনার অবশ্যই এই বিষয়গুলা মাথায় চিন্তা ভাবনা করবেন। আপনার কিন্তু ছাগল, আমি আবারও বলি, ছাগল এমন কোনো জিনিস না যে এটা থেকে প্রত্যেক মাসিক ইনকাম ব্যবস্থা হয়, এরকম কোনো বিষয় না ভাই। ঠিক আছে? এটা আপনার একটা লং টাইম বিজনেস। ছাগলের এটা হচ্ছে লং টাইম বিজনেস। এটার পিছনে আপনার ক্যাশও ইনভেস্ট করতে হবে, শ্রমও দিতে হবে,
আবার দেখা যাচ্ছে যে আপনি শ্রম দেন, এটার পিছনে ক্যাশ ইনভেস্ট করেন, এক সময় হয়তো বা আপনার যদি না আল্লাহ ভালো চায় বা আপনার কপালে যদি থাকে, তাহলে ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে। ঠিক আছে? তো আমি আবারও বলতেছি, শুধুমাত্র যারা চিন্তা ভাবনা করতেছেন যে আমি প্রথম দিকেই ছাগলের খামার করব আর কোনো কিছুই করব না, শুধুমাত্র খামারের উপর নির্ভরশীল হব, দয়া করে তারা খুব চিন্তা ভাবনা করে কাজ করবেন। ঠিক আছে? আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, সেটা হচ্ছে তারা সহজে বুঝতে পারবেন। ধরেন কথার কথা, আপনার এখানে 2 লক্ষ টাকা আপনার কাছে ক্যাশ আছে। সেই টাকা দিয়ে যদি আপনি এখান থেকে 1 লক্ষ টাকা দিয়ে আপনি যদি এখানে কথার কথা খামারের পিছনে ইনভেস্ট করেন, বা 1.5 লক্ষ টাকা ইনভেস্ট করলেন, তাহলে কি করবেন আপনি? অবশ্যই 50,000 টাকা আপনার অবশিষ্ট যেটা রয়েছে সেটা কিন্তু আপনি ছাগলের পরিচর্যার জন্য আপনি রেখে দিবেন। তাহলে 50,000 টাকা যে আপনি ছাগলের পরিচর্যার জন্য রেখে দেন, তাহলে আপনার যে একটা ফ্যামিলি আছে বা ফ্যামিলির একটা খরচ আছে, আপনার সাইডে কোনো ইনকামের ব্যবস্থা নেই, তাহলে আপনার এই ফ্যামিলি তো চলবে কীভাবে? তাহলে আপনি নিজেই প্রশ্ন করেন, আপনি নিজেই দেখেন। আপনার সম্পূর্ণ টাকায় যখন আপনার ইনভেস্ট হয়ে যাবে খামারের পিছনে, আপনার সাইডে কোনো ইনকামের ব্যবস্থা নাই, তাহলে আপনার তখন সেই ক্ষেত্রে আপনার ফ্যামিলি কীভাবে চালাবেন আপনি? কেননা ছাগল থেকে তো আপনার প্রতি মাসে ইনকাম করা সম্ভব না। তো এই জন্য আপনাদের যদি সাইডে কোনো ইনকাম ব্যবস্থা থাকে, খামারের পাশাপাশি আপনার একটা ইনকামের ব্যবস্থা যদি থাকে, সামথিং কথার কথা আপনি 20,000 টাকা মাসে ইনকাম করতেছেন, এখান থেকে আপনার কষ্ট হলেও 10,000 টাকা কথার কথা আপনি ছাগলের পিছনে খরচ করেন, 10,000 টাকা আপনার ফ্যামিলিতে খরচ করেন, তাহলে কি হবে? এই যে আপনার ফ্যামিলি এই ছাগলের খামারের পিছনে যে খরচটা করতেছেন, এটাও কিন্তু আস্তে আস্তে একসময় আপনার ভালো একটা ক্যাশ হয়ে দাঁড়াবে। একসময় যখন আপনি ছাগল বিক্রি করবেন, তখন কিন্তু একটা মোটামুটি ভালো একটা ক্যাশ সেখানে আপনার হয়ে দাঁড়াবে। ঠিক আছে? তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে।